तो शुरू करें। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था। तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे। मेरे महबूब, मेरे महबूब, मेरे महबूब, मेरे सनम। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। দেখো, তোমরা প্রথমের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো ভিডিওটা কি হতে চলেছে। তো দেখো, অনেক দিন পরে সব প্ল্যানিং করলাম, সব বান্ধবীরা মিলে ফিস্ট করব। আর আজ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। তো দেখো, ডিসেম্বর মানেই তো ফিস্ট ব্যাপার একটা, তাই না? তো দেখো, আমরা ডিসেম্বরের আজ হচ্ছে রবিবার, প্রথমেই ফিস্ট করে নিলাম 1 তারিখে। আর দেখো, আমি রেডি হয়ে গিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আর রেডি হয়ে গেলাম। আর দেখো, আমার মা বলছে কিছু খেয়ে যা, তাই ডিম ভাজা মুড়ি খেয়ে যাচ্ছি। আর দেখো, এবারে বেরিয়ে পড়বো। তো বাড়ি থেকে বেরোনোর আগেই মানে সবাই কাজ করছে আমাদের বাড়িতেই। আর সুস্মিতা আমাকে ফোন করলে আমি তবেই বার হব। আর দেখো, সুস্মিতা সাইকেল চালাচ্ছে, আমি পেছনে পেছনে সাইকেল চালাচ্ছি। তো প্রচণ্ড রোদ, আর মাথার চুল তো আমার ভিজেই হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের রাস্তা, মানে আমাদের গন্ডাবেড়ের রাস্তা, মহেশ্বরাত যাচ্ছি। তো এখান থেকে টোটো বা অটো করে যাব নূরপুর। তো গিয়ে দেখো আমরা কি করি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজ আমরা কি করি তো দেখো। তো টোটোতে উঠে গিয়েছি, উঠে টোটোওয়ালার সাথে কি মজা নাই করেছি। দাউনতলায় এসে গিয়েছিলাম, দাউনতলায় নেমে এই দুটো কানের কিনেছি। কি দারুণ দেখতে, ছোট ছোট কিন্তু খুব সুন্দর। আর এই ভাইটার সাথে এত মজা করেছি, টোটো ভাইটার সাথে, আমার থেকে অনেকটাই ছোট। আর ও দেখো চৈতিকে ফোন করছে, বলছে চৈতির ফোনটা কি আমি কবে ফোন করেছি, চৈতির ফোনটার নাম্বারটাই পাচ্ছি না। তো চৈতিও এসে গিয়েছিল আমাদেরকে আনতে। ওপরে উঠে গেলাম, গিয়ে দেখো আমাকে কাজের জন্য বসিয়ে দিয়েছে। তো আমি এখন চিকেন পকোড়া বানাবো। আর এদিকে দেখো ছোট ছোট করে চিকেনগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, সব কিছু। মানে তোমরা সবাই জানো চিকেন পকোড়া বানাতে চিকেন পকোড়ায় কি লাগে আর বললাম না, সব কিছু দিয়ে দিলাম। আর এখন আমি, সুস্মিতা, চৈতি আর হাসনু আছি। তো এখন মেঘা, সুস্মিতা, পুরকাইত, শিউলি এখনও কেউ আসেনি, সব আসবে। এখন বাজে 11টা। আর দেখো কি মজাটাই নাই করেছি সবাই মিলে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্কুলের বান্ধবীরা একসাথে থাকলে কি না হয়। তো আমরা আজ সব যে যার মতো আলাদা, সবাই যে যার মতো ব্যস্ত। তাও দেখো আমরা সবাই একদিন টাইম বার করে বান্ধবীদের সাথে সব দেখা করেছি। তো একটাই জীবন, বলো, মজা তো করতেই হয়, সবাইকে বলছি। তো মজা করো, এনজয় করো। দেখো, আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার চিকেন পকোড়ার মশলাটা মাখাচ্ছি। আর এদিকে ডিম দিলাম। তো ডিম দিতে না আমার ডিমের খোলা সমেত সবটাই পড়ে গিয়েছে। দেখো বেছে ফেলে দিচ্ছি। মেঘা বলছে তুই কি করছিস ভাই, কি করছিস? তো বাড়িতে কাজ করি না, আর যা হয় মানে প্রথম করলে, কিন্তু আমি সত্যি কথা বলতে কাজ করি না, কিন্তু আমি ধরতে গেলে সব কিছুই রান্না করতে পারি। আর এদিকে দেখো মেঘা রান্না করছে, মেঘা এখন করবে পকোড়া। বলছিলাম তুই একটু পকোড়াটাকে ভাজবি আর আমি পকোড়াটাকে তেলেতে ছাড়বো। তা মেঘা বলছে ঠিক আছে, ওকে। তো আমি বলি না থাক, তুই যা, তুই কিছু সকাল থেকে খাসনি, তুই খেয়ে নে। তো আমি মানে সব কিছুই করছি, তুই এদিকে যা বলে দেখো আমি করছিলাম। তো এদিকে সব ওরা নাচানাচি করছিল, আমি রান্না করছিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা মনটা ছিল আমার ওদিকে। কিন্তু খেতে তো হবে দুপুরবেলা, সবাই একসাথে মজা করলে হয় না। তো দেখো মেঘা
নাচে মেঘা একটু আগেই এলো। আর হাসনু তো সত্যি কথা বলতে সকাল থেকে অনেক কাজ করেছে। এদিকে দেখতে পাচ্ছ মানে কাজ করব কি, মানে কাজের তালে তালে আমাদের নাচটাও দরকার। এদিকে বক্স চলছে, দেখো 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 দেখো, দেখেছো পাগল হয়ে গেছে মজাতে। আর মানে এই তো জীবন। ও হাসনু হাসনু হাসনু। সত্যি কথা বলতে আমরা স্কুলে এত মজা করি না, এখন আমরা যা বন্ধুরা মজা করি মাঝে মাঝে দেখা করে। আর এদিকে দেখো মেঘা আর হাসনু কি করছে দেখতে পেলে। আর এদিকে চৈতি দেখো সকাল থেকে ও কাজ করছে। আর এদিকে দেখো সুস্মিতা পুরকাই তার শিউলি চলে এসেছে। সত্যি কথা বলতে শিউলি আসবে আমরা জানতাম না, আমরা খুব খুশি হয়েছি শিউলি আসতে। আর এদিকে দেখো আমি এখনও বানাচ্ছিলাম চিকেন পকোড়া। সুস্মিতা বলছে একবার তুই এদিকে তাকা ভাই, তুই চিকেন পকোড়া করছিস, একবার মুখটা দেখা। তো দেখলাম। তো এদিকে দেখো করছে সবাই সবাই মানে ভুলে গিয়েছে। আর এদিকে দেখো আমি পকোড়া করতে করতে দেখতে পেলাম ওরা সবাই নাচছে, আমিও নাচতে চলে এলাম। তো তারপরে বলছি এই না না আমি পালাই পালাই, কারণ আমার চিকেন পকোড়াটা চুঙে যাবে। যাই আমরা এমনভাবে নাচ করছিলাম, তোমরা যদি খারাপ মাইন্ড করো সেটা তোমাদের ব্যাপার, আমরা যেটা ভালো লাগে আমরা। কিছু মাস আগে নিশ্চয়ই দেখেছো আমরা রেডিশনে গিয়েছিলাম সব বান্ধবীরা মিলে, কিন্তু সেখানে একটা আলাদা মজা হয়েছিল। আর এখানে একদম আলাদা মজা, এখানে নিজের হাতে রান্না করাটাই একটা আলাদা ব্যাপার। সবাই বলছিল চল কিনে খাওয়া হোক। সত্যি কথা বলতে নিজেদের হাতে রান্না যাই হোক, খারাপ হোক ভালো হোক, নিজের হাতে রান্না করাটা একটা আলাদাই ব্যাপার। ডাল আলু ভাতে হোক আর চিকেন হোক যাই হোক, তাই না? আর দেখো আমি এখনও চিকেন পকোড়া করছিলাম, তো চিকেন পকোড়া কমপ্লিট প্রায়। আর এদিকে দেখো সবাইকে বলছিলাম একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে, সবাই কিন্তু বলছিল খুব সুন্দর। আর এদিকে দেখো হাসনু চিকেন পকোড়া জল খাচ্ছিলো, ও বলছে জলটাকে পুরো অন্যরকম লাগছে না, কিন্তু এটা জলই ছিল, তোমরা অন্য কিছু খারাপ কিছু ভেবো না, ঠিক আছে? আর এদিকে মেঘার বর ফোন করেছে, মানে আমাদের দাদা ফোন করেছিল, মেঘা কথা বলছিল। আর এদিকে হাসনু তো সকাল থেকে বাজার টাজার করেছে, কিছু খায়নি, তো শসা চিকেন পকোড়া পাঁপড় ভাজা সব খাচ্ছিল। আর এদিকে সুস্মিতা আমাদের এসে ফল কাটতে শুরু করে দিয়েছে, বেদানা লেবু আপেল, তো কি করবে নিজেই জানে না। আর এদিকে দেখো সুস্মিতা মানে হাসনু ড্যান্স করছে, দেখো মানে আনন্দে মাত্রহারা হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের চৈতি বলছে তোরা আরও লোক জোগাড় কর যাতে আরও বেশি বেশি মজা হয়, কিন্তু সত্যি কথা বলতে আমরা লাস্ট পর্যন্ত খুব মজা করেছি। আর মেঘা বলছে দেখ বন্ধু তোর হয়েছে পকোড়াটা। দেখতে পেলে হাসনু মানে একটু ড্যান্স করে নিল। আর এদিকে দেখো আবার কাজের জন্য চলে এসেছে, ও পাঁপড় ভাজছিল, মেঘা একটু হেল্প করছিল। আর এদিকে আলুটি ভাজা, বিরিয়ানির আলু হবে আমাদের বিরিয়ানি। আর দেখো আর কি হয়। আর এদিকে দেখো সুস্মিতা সব কিছু ফেলে দিয়েছে, তো আমি এই জন্যেই মজা করে কী সব বলছিলাম সেটাও শুনে নাও তোমরা। আর এদিকে দেখো সুস্মিতা একটু মেজে নিচ্ছে কোড়া। তো মেঘা বলছিল দেখ আমিও মাজছি, আমারও একটা ফটো তোল, আমি একটা চামচ মাজছি, তুই আমারও ফটো তোল দীপিকা। আর এদিকে দেখো চৈতি দেখো বসে আছে। আর এদিকে শিউলি আটা মাখাচ্ছে, কারণ কি হবে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো ভিডিওটা ফুল দেখো তোমরা শেষ পর্যন্ত দেখতে পেলে। আর এটা কী জন্যে মাখানো হচ্ছিল। আর এদিকে দেখো মানে আমাদের পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি উনানে, মানে পেঁপের চাটনি হবে। চাটনির আমাদের নামকরণ ছিল ভাই একটা মানে কি মানে যাচ্ছি তাই নাম দিয়েছে সবাই মিলে। আর এদিকে দেখো মেঘা মানে বিরিয়ানিটা করেছে, তো সব এক এক করে বিরিয়ানির মশলা দেয়া হলো। তো দেখো হ্যাঁ আমার বন্ধুরা সত্যি কথা বলতে অনেক দিন ছাড়াই দেখা করি, কিন্তু সম্পর্কটা না আমাদের খুব ভালো। আর আমরা আবার কিছুদিন পরে হয়তো আবার একটা ফিস্ট করব, কারণ আমাদের সেই প্ল্যানটাও হচ্ছে। আর দেখো বলতে অনেকগুলোই কথা বলে ফেললাম।
তো দেখো, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে পুরোটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমার মতো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো মানে আমাকে কমেন্ট করে বলো। আমার তো বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। ফ্রাইড রাইস খাই না একদমই বলতে পারো, কিন্তু বিরিয়ানিটা আমার সত্যি কথা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তোমরা কি বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কেমন খেতে হয়েছিল? কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। আমার একটা বান্ধবী দেখা করতে আসবে আমাদের সবাইয়ের সাথে, কারণ সেও আমাদের মাথুর গার্লসে পড়তো, আমরা সবাই মাথুর গার্লসে পড়তাম। তো সে আমাদের সাথে বিকালে দেখা করতে আসবে। সে তার হাজবেন্ড, কারণ তার বিয়ে হয়ে গিয়েছে না। তো দেখো, বন্ধুত্বে সেই টানটা থাকা দরকার। মানে সম্পর্কটা একই আছে, কিন্তু আমরা সবাই যে যার মতো আলাদা হয়ে গিয়েছি, যে যার মতো ব্যস্ত হয়ে গেছি, কিন্তু সম্পর্কটা আমাদের আজও সেই একই রকমই আছে গো। আর এদিকে দেখো, আমরা সব করছিলাম, দেখতে পেলে। আর কি বলবো, আমাদের এই ভিডিওটা দেখে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু তাতে আমাদের কোনো এক ফোঁটা যায় আসে না ভাই। কারণ আমাদের যেটা ইচ্ছা সেটাই আমাদের করব, কিন্তু তোরা খারাপ মাইন্ড করিস আর যাই করিস তাতে আমাদের একটুও যায় আসে না। তো মানে যে যার সে যারকেই নিয়ে থাকো। মানে বলে না, নিজের চরকায় তেল দাও। মানে নিজে কি করে তার নেই ঠিক, কিন্তু লোককে নিয়েই সবসময় মানে পড়ে থাকে। এমনই লোকের অভাব তো নেই। তাই আমি এই কথাটা নিশ্চয়ই কারণ আছে, এই জন্যই কথাগুলো আমি এখনই বললাম, ঠিক আছে? তো আমার ভিডিওটা সত্যি কথা বলতে বন্ধুরা ভালো লাগলে তোমরা কমেন্ট করো। আর তোমরা এরমভাবে কবে ফিস্ট করবে আমাদেরকে কমেন্ট করে জানাও। আমাদের সাথে যদি আমাদের নেক্সট বার আবার একবার ফিস্ট হবে, তোমরা যদি কেউ করতে চাও আমাদের সাথে ফিস্ট সেটাও বলো। তো সবাই ফিস্ট করব আবার একসাথে মিলে। তো আমরা পরের বারে আবার গার্লস স্কুলে সব বন্ধুরা মিলে যেতে চাই সবাই, ম্যাম যেহেতু বলেছে। তো তোমাদের অলরেডি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে মশলা বিরিয়ানির। আর এদিকে একটু ডান্স করে নেব সবাই একসাথে। তো আমরা বসেছিলাম, তো সুস্মিতা আর হাসনু ডান্স করছিল। শুশু আস্তে নাচ, তোর হাত পা সব ছিঁড়ে যাবে। আরে 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 ভাই, আস্তে নাচ ভাই, এটা কি? আর এদিকে দেখো, দম দিতে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা হচ্ছে, বিরিয়ানিটা হোক। বিরিয়ানির কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর খেতে হবে। বিরিয়ানিটা করেছিল কিন্তু মেঘা, কিন্তু দারুণ হয়েছে বিরিয়ানিটা। আর ডিমগুলো দেখো, দেখছে যেন আমাদের দিকে। সত্যি কথা বলতে খিদেও পেয়ে গিয়েছে। তো এবার সবাই খেয়ে নেবো, সবাই একসাথে। খেতে বসার আগে ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ এমন বিভৎস সবাই হাসাহাসি করছে, কথা বলি করছে, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ করো। আবারও বললাম, আমাদের বিরিয়ানি মিশিয়ে নিচ্ছিল। আর এদিকে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আমাদের আজ দুপুরের মেনুটা তোমাদেরকে দেখাবো কি আমরা সবাই একসাথে মিলে রান্না করলাম। তো দেখো, বিরিয়ানি ছিল, আর এদিকে ছিল দই, নলেন গুড়ের রসগোল্লা, স্যালাড, চিকেন পকোড়া, চাটনি। আর এদিকে দেখো আমরা সবাই সাজিয়ে নিয়েছিলাম, সবাই মিলে খেতে বসে পড়েছি অলরেডি। তো সবাই আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমি সত্যি জানতাম না শুশু তুই এত ভালো ডান্স করতে পারিস। তো আজ আমি বুঝলাম তুই এত ভালো ডান্সের প্রতিভা লুকিয়েছিল তোর মধ্যে। দেখো শুশু কিরমভাবে ডান্স করছে, আর এদিকে হাসনু তো সকাল থেকে ডান্স করছে, তোমরা দেখতেই পেয়েছো।
আর এদিকে আমি ফেসবুকে সব মানে পোস্ট করেছি ভিডিও ফটো, তোমরা নিশ্চয়ই দেখেছো এতদিনে। তো দেখো সব বন্ধুরা মিলে আমরা মানে সব ফটো আবার পোস্ট করলাম। আর এদিকে আমার বন্ধু বলতে মানে ছবি ছেড়েছিলাম না আমাদের স্কুলে, মানে গার্লস স্কুলের সব ম্যাডামরা বলছে তোমাদেরকে সব একসাথে আবার দেখতে চাই, গার্লসের সব তোমার বান্ধবীরা মিলে সবাই প্লিজ এসো একদিন গার্লস স্কুলে। তো সত্যি বলতে আমাদের শুনে প্রচণ্ড পরিমাণে আনন্দ লাগলো। এই ম্যামরা আমাদের গার্জেন কল করতে, সত্যি কথা বলতে বন্ধুরা আমরা মানে পড়াশোনা মানে খারাপ পারি সেরকম, সেই জন্য আমাদের মানে গার্জেন কল করেনি। আমরা সত্যি কথা মানে খুব দুষ্টুমি করতাম, ছোটাছুটি বলো আরও অনেক কিছু করতাম। দেখো আর আমি জন্যই আমাদের তো ভালোবাসি। দেখো ভিডিও বানাবো না, দেখো অলরেডি সবাইকে বেরিয়েছি, খেয়ে হয়ে গিয়েছিল না বাড়ি যাবো। তো এদিকে সময় চলে এসেছি বলে হাই ভিডিও বানানোর জন্য, আর একটু বসে গল্প করে চলে গেলে তার এদিকে সবার মাথা যন্ত্রণা আবার আসে যাবে, মানে আমাদের আসে ঘুরে রাখছে। সত্যি কথা বলতে সারাদিন দৌড়াদৌড়ি করে রান্না করেছিলাম, মেঘা ছিল তখন। আর এদিকে দেখো সবাই গল্প করছিলাম, তা দুই সুস্মিতার মাঝখানে আমি বসেছিলাম, টোটো উঠে গিয়েছি আমি সুস্মিতার সঙ্গে চলে যাচ্ছিলাম। তো বাড়ি যাই আচ্ছা আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো এখন দেখতে পাচ্ছ হয়তো আমার শরীরটা প্রচণ্ড মানে মজা করেছি, হয়তো ভালো আছে, কিন্তু না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর বাড়িতে এসে আমার জ্বরও হয়েছিল, দেখতেই পাবে আমার মানে কি পরিস্থিতি হয়েছে। আর এদিকে মুখটা তখন ক্লিন করে নিচ্ছিলাম, এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভাই কি বলবো, আগে থেকেই ঠান্ডা লাগা ছিল তাও। तुम थे या खुशबू हवाओं में थी, तुम थे या रंग सारी दिशाओं में थे, तुम थे या रोशनी राहों में थी, तुम थे या गीत गूंजे फिजाओं তাও ফিস্টে গিয়েছিলাম, সবাই একসাথে ছিলাম, এতটা কষ্টটা মানে মনে হচ্ছিল না। বাড়িতে এসে সত্যি কথা কষ্টটা মনে হচ্ছিল। আর এদিকে আমার মা বাপি খুব বকাবকি করছিল, তো দেখো ভাব দিচ্ছিলাম। আর এদিকে চোখ দিয়ে কন্টিনিউ আমার জল পড়ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো, এরম যদি ভিডিও দেখতে চাও। টাটা বন্ধুরা।